হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। লাস্ট ব্লগ যারা যারা দেখেছো তারা অলরেডি জানো যে আমি দুর্গাপুরে আমার ননদের বাড়িতে এসেছি ঘুরতে। যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই আমার পেজ অন্বেষা রয় সিনহা এই পেজে গিয়ে আমার ব্লগটা দেখতে পারো। আগের ব্লগটাতে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি রায়গঞ্জ থেকে দুর্গাপুরের জার্নি, দেন সেখান থেকে দুর্গাপুর পৌঁছে টুয়াদির বাড়িতে এসে চা খাওয়া, ব্রেকফাস্ট অ্যান্ড অল সব কিছু। তো এই ব্লগে এরপর থেকেই শুরু হচ্ছে। তো যাই হোক, আমরা প্রচুর আড্ডা মেরেছি, দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে আমরা সবাই একসাথে বসে পড়েছি। তো লাঞ্চে খুব সুন্দর মেনু ছিল, ডাল, একটা ভাজা, দেন দুটো মাছ, তার সঙ্গে মাটন কষা, খুবই সুন্দর, খুবই টেস্টি ছিল। তো দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়ার পর আমরা একটা ভালো ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখানে আমরা ঘুরতে বেরোচ্ছি সবাই মিলে। তো দেখো নিচে পান্নাদা ওয়েট করছে আমাদের জন্য। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকলে বুঝতেই পারবে। খুব সুন্দর একটা জায়গায় আমরা যেতে চলেছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি একটা মন্দিরে, যেই মন্দিরটা দেখার জন্যই আমরা রওনা দিয়েছিলাম। তো এটা ছিল ওখানকার একটা শিব মন্দির, খুবই সুন্দর মন্দির। ভেতরে তোমরা গেলে বুঝতে পারবে, একটা অসাধারণ এনভায়রনমেন্ট। এখানে কিছু মাছকে খাওয়ানো হচ্ছিল, তো সেটাও আমি রেকর্ড করার চেষ্টা করেছি। এখানে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না ভিডিওতে, বাট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করেই ভিডিওটা ক্যাপচার করার। খুব সুন্দর সুন্দর মাছ ছিল সেখানে, বিভিন্ন রঙের। তো যাই হোক, এখানে আমি আর প্রিয়াংশী, আর এখানে পান্নাদা সবাইকে নমস্কার জানালো। এখানে প্রিয়াংশী হাই বলে দিচ্ছে। তো চলো ভিতরে ঢোকা যাক। মন্দিরের বাইরেটা তোমরা দেখেই নিলে কতটা সুন্দর। এবার ভেতরের সমস্ত কিছু তোমাদেরকে আমি কাছ থেকে চলো ঘুরে দেখাই। এখানে আমার আর প্রিয়াংশীর মন্দিরে ঢোকার ভিডিওটা করে দিয়েছে পান্নাদা, খুব সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করেছে। তো আমি এতটা এক্সপেক্ট করিনি। যাই হোক, এখানে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরটা জাস্ট অসাধারণ, যত তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর। এই হচ্ছে শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি, তার সামনে শিবলিঙ্গও আছে। তো খুবই সুন্দর, সত্যি কথা বলতে মন্দিরটাতে গিয়ে আমার এত ভালো লাগছিল যে ওখান থেকে খুব সহজে আসতে ইচ্ছা করছিল না। তো অনেকটা সময় আমরা সেখানে কাটিয়ে দেন সেখান থেকে আমরা বেরিয়ে আসি। তো তোমরাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা। আমার তো খুবই ভালো লেগেছে, বাইরেটা ভেতরটা সবটাই খুব সুন্দর। দেন আমরা এখান থেকে বেরিয়ে সোজা এবার চলে যাই সিটি সেন্টার। আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা সিটি সেন্টার যাব। ফাইনালি আমরা সিটি সেন্টার চলে এসেছি। এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। লিফটে উঠে আমরা উপরতলায় চলে আসলাম। আমাদের প্রথম যাওয়ার ছিল শপার স্টপে।
সত্যি বলতে সিটি সেন্টারে পৌঁছালে চারপাশে এত সুন্দর সুন্দর জুয়েলারিস, সব কিছু ড্রেস, এসব দেখে চোখ একদম ধাঁধিয়ে যায়। তো কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারি না, বাট স্টিল চোখটাকে ঠিকঠাক রাখতে হয়। ফাইনালি আমরা শপার স্টপের সামনে চলে এসেছি। সেখান থেকে আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা দেখে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি সোজা ফুড কোর্টের দিকে। সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, দেন আরও কিছু অ্যাক্টিভিটিস করার আছে। এখানে আমরা চলে এসেছি উপরতলায় চলন্ত সিঁড়িতে করে। তো অ্যাকচুয়ালি এক্সকেলেটারে উঠতে আমি খুব ভয় পাই, বাট সেদিন খুব সাহস করে 3বার আমি উঠেছি। ভয়টা অনেকটাই আমি কাটিয়ে ফেলেছি। আর যাই হোক, এখানে এই যে টুয়াদি আর প্রিয়াংশী সামনে চলছে, আর এখানে আমি, পান্নাদা আর আমার হাজব্যান্ড তখন একটু বাইরে গেছিলো। তো আমরা এখানে ওয়েট করছিলাম ওদের জন্য। ওরা আসার পর আমরা খাবার অর্ডার করেছি। এদিকে প্রিয়াংশী হাই বলে দিল, এদিকে টুয়াদি ফোন নিয়ে ব্যস্ত। আর ইতিমধ্যেই আমাদের খাবার এখানে নিয়ে চলে এসছে পান্নাদা। সমস্ত খাওয়ার 4 জনের 4টা কফি, এখানে ছিল চিকেন চিজ বল, প্লাস প্রিয়াংশী একটা খাবার অর্ডার করেছিল নিজের জন্য সাবওয়ে থেকে। এরপর আমরা পেট পূজা সেরে দেন চলে আসি একটা স্টোরে। এখানে আমাদের কিছু টুকটাক জিনিস পছন্দ হয়েছিল, সেগুলো আমরা কেনাকাটি করে নিলাম। ভালোই ছিল স্টোরটাতে, অনেক কিছুই পছন্দ হচ্ছিল। টুকটাক জিনিসপত্র কিনে দেন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ফিশ স্পা করাতে। সবারই প্ল্যান ছিল ফিশ স্পা করাবে, কিন্তু আমরা শেষে আর করিনি। সো এখানে দুজনেই বসে পড়েছে ফিশ স্পা নিতে। আমরা জাস্ট দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। তারা বেশ ব্যাপারটা মজা নিচ্ছিল। মাছগুলো সুন্দর সব ছেঁকে ধরেছে আমার বরের পায়ে। কি যে খাবার পেয়েছে জানি না, খুব মজা পেয়েছে। এখানে আমাদের বরদের রিয়াকশান, তারাও খুব এনজয় করছে। আর আমরা এখানে অপেক্ষা করছি তাদের কখন এটা কমপ্লিট হবে, দেন আমরা বাড়ি যাব। আর এদিকে দেখো একটা বাচ্চা মেয়ে কি সুন্দর বাবলসগুলোকে ফুলাচ্ছিল। তো এটা দেখে আমার গুবলু সোনার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, চর্দির ছেলে। যাই হোক, এরপর আমরা সেখান থেকে চলে আসি। দেন এখানে একটা কি সুন্দর গাড়ি, এইসব গাড়িগুলো দেখে মনে হচ্ছিল আমি যদি ছোট হতাম আমিও উঠে পড়তাম। বাট আমাদের সময় তো এসব অ্যাভেলেবেল ছিল না, থাকলে হয়তো অবশ্যই ট্রাই করতাম তখন, এখন আর ভেবে লাভ নেই। দেন আমাদের মোটামুটি সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট। এখন শুধু একটাই জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে মাসাজ নেওয়া। আমরা প্ল্যান করেই রেখেছিলাম সবাই একটা করে মাসাজ তো অবশ্যই নিব। তো যথারীতি আমরা চলে এসেছি সেই হিসাবেই মাসাজ চেয়ারের এখানে আমরা সবাই 4 জনেই মাসাজ নেওয়ার জন্য রেডি হচ্ছি। এখানে আমরা এক এক করে সবাই বসে পড়েছি। এবার সবাইকে সেট করে দেওয়া হচ্ছে ঠিকঠাক করে। আমারটা তখনও রেডি করা হয়নি। আর আমি এদিকে প্রিয়াংশীকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের এই সময় ভিডিওটা করার। প্রিয়াংশী খুব সুন্দর করে ভিডিওটা তুলেছে, থ্যাংক ইউ প্রিয়াংশীকে। দেন খুব সুন্দর একটা মাসাজ নেওয়ার পর আমরা সত্যি কথা বলতে সবাই রিল্যাক্সড ফিল করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সেদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচুর সময় আমরা সিটি সেন্টারে কাটিয়েছিলাম, একসাথে হই হুল্লোড় খাওয়া দাওয়া সব কিছু করেছি। দেন ফেরার পথে আবার আমরা একটু চা খেয়ে নিচ্ছি, গাড়িতেই আমাদেরকে এনে দিয়েছিল আমাদের বড়রা। এরপর আর কি আজকের মতন ঘোরাঘুরি সব কমপ্লিট। দেখা হবে নেক্সট আরেকটা মিনি ব্লগে। তো এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে বোলপুর শান্তিনিকেতন। তো আজকের মতন ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।